আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একজন নারীর জীবনী জানব যিনি একজন অনুশীলনকারী সুফি, আধ্যাত্মিক শিক্ষিকা, কোরআনের হাফিজা, অষ্টম শতাব্দীর একজন বিখ্যাত আলেমা, সুফি উস্তাদ এবং আল্লাহ ও রসুল প্রেমিক সুফিবাদী কবি। তিনি আয়েশা বিনতে ইউসুফ আল বাউনিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি মধ্যযুগীয় নারী ইসলামিক চিন্তাবিদদের মধ্যে একজন, যারা নিজেদের নিজস্ব মতামত লিখিতভাবে লিপিবদ্ধ করেছেন, এবং তিনি সম্ভবত বিংশ শতাব্দীর পূর্বে অন্য যে কোনো নারীর তুলনায় আরবি ভাষায় বেশি রচনা করেছেন। তার কিছু কাজ 21 শতকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, যেখানে তার সাহিত্যিক প্রতিভা এবং তার পরিবারের সুফি প্রবণতা প্রকাশ পেয়েছে। জীবনী: আয়েশা 1460 খ্রিস্টাব্দে দামেস্কে জন্মগ্রহণ করেন। তার পরিবার ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিকতার জন্য সুপরিচিত ছিল। তার পিতা, চাচা, ভাই ও সন্তান সবাই ছিলেন নিজ নিজ সময়ের শীর্ষ আলেম। তার বাবা ইউসুফ ছিলেন বিখ্যাত বাউনিয়া পরিবারের সদস্য, যারা পঞ্চদশ শতাব্দীতে পণ্ডিত, কবি ও আইনবিদদের জন্য বিখ্যাত ছিলেন। তার পিতা ইউসুফ দামেস্কের প্রধান বিচারক ছিলেন। আয়েশা তার 5 ভাইয়ের সাথে তার বাবার কাছে লেখাপড়া শুরু করে তার ভাইদের ছাড়িয়ে গিয়েছিলেন। তিনি 8 বছর বয়সে কোরআন মুখস্থ করেছিলেন। তার ভাইদের মতো আয়েশাকে প্রাথমিকভাবে তার বাবা কোরআন, হাদিস, আইনশাস্ত্র এবং কবিতা অধ্যয়ন করতে শিখিয়েছিলেন, এবং ইতিমধ্যে তিনি অল্প অল্প করে কবিতা রচনা করতে শুরু করেন। তিনি সম্ভবত 1475 খ্রিস্টাব্দে হজ করেন। আয়েশা দামেস্কের বিশিষ্ট আলিদ পরিবারের আহমদ ইবনে মোহাম্মদ ইবনে নকিব আল আশরাফ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আয়েশার স্বামী আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র আল হুসাইনের বংশধর। আয়েশা ও আহমেদের একজন পুত্র ও একজন কন্যা ছিল। শিক্ষা জীবন: আয়েশা সিরিয়ার বিখ্যাত আলেমদের কাছ থেকে ধর্মীয়, ভাষাগত ও সাহিত্যের জ্ঞান অর্জন করেন। তার প্রধান সুফি উস্তাদ ছিলেন জামাল আল দিন ইসমাইল আল হাওয়ারি এবং তার উত্তরসূরি মুহি আল দিন ইহাইয়া আল উরমাবি। তারা উভয়ে ছিলেন উচ্চ মর্যাদাশীল বুজুর্গ ব্যক্তিত্ব। 1553 সালে আয়েশা তার ছেলেকে নিয়ে কায়রো যান ছেলের চাকরির খোঁজার লক্ষ্যে। কায়রো যাবার পথে দস্যুরা আয়েশার বেশ কিছু লেখাসহ সবার সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। তারা নিঃস্ব অবস্থায় কায়রো পৌঁছেছিলেন। মামলুক সুলতান আল গৌরির সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ ইবনে আজা আয়েশার ছেলেকে চাকরি দিয়েছিলেন এবং তাদের বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। আয়েশা কায়রোতে ফিকা বা ইসলামী আইন বিষয়ে পড়াশোনা করেন এবং বিভিন্ন বিষয়ে উচ্চতর জ্ঞান লাভ করেন। পরবর্তীতে তিনি আইন শেখানোর এবং ফতোয়া প্রদান করার অনুমতি লাভ করেন। ডিওন স্টুয়ার্ট বলেছেন, তিনি আইনবিদ হিসেবে খুব প্রসিদ্ধ ছিলেন। কায়রোতে তারা 3 বছর ছিলেন এবং তিনি তার কিছু হারিয়ে যাওয়া কাজ পুনরায় লিখেছেন ও কিছু নতুন কবিতা রচনা করেছেন, যার জন্য তিনি এখন সবচেয়ে বিখ্যাত। আলেপ্পোতে তার ছেলে নতুন চাকরিতে যোগ দেওয়ার জন্য তারা 1516 সালে আলেপ্পোতে যান। সেখানে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। সুলতান আর গৌরিও সেই সময় আলেপ্পোতে ছিলেন। অটোম্যানরা আলেপ্পোর বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছিল, তাই সুলতান যুদ্ধের জন্য তার সৈন্যদের প্রস্তুত করছিলেন। তিনি অত্যন্ত উদ্বেগের মধ্যে ছিলেন এবং কার্যত খুব কমই জনসমক্ষে উপস্থিত হতেন। তবুও তিনি আধ্যাত্মিক সাধিকা আয়েশার সাথে দেখা করার জন্য সময় নিয়েছিলেন, একজন শ্রদ্ধেয় পণ্ডিত এবং সুফি গুরুর কাছ থেকে আসন্ন যুদ্ধে সাফল্যের জন্য তার আধ্যাত্মিক আশীর্বাদ গ্রহণ করার জন্য। এরপর আয়েশা দামেস্কে ফিরে আসেন ও কয়েক মাস পরে তিনি মারা যান, এবং মার্জ তারবিকের যুদ্ধে সুলতান আল গৌরিও মারা যান। ফলে মামলুকদের প্রায় 300 বছরের সিরিয়ার শাসন সমাপ্তি ঘটে এবং উসমানীয় আধিপত্যের সূচনা হয়। লেখালেখি: শিক্ষাজীবন শেষ করার পর তিনি লেখালেখিতে মনস্থির করেন এবং এক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ফলে বহু সংখ্যক মানুষ তার জ্ঞান দ্বারা উপকৃত হওয়ার সুযোগ পায়। জ্ঞানগত দক্ষতা ও আধ্যাত্মিক উৎকর্ষের কারণে সমকালীন আলেম, কবি, সাহিত্যিক ও পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ রক্ষা করত। ধর্মীয় জ্ঞান ও সাহিত্যে আয়েশা বানুয়া এর খ্যাতি ছিল প্রবাদ তুল্য। ফিকা, হাদিস ও তাসাউফ শাস্ত্রে তিনি যেমন নির্ভরযোগ্য ছিলেন, তেমনি ছিলেন গদ্য ও পদ্যে অদ্বিতীয়। অন্যদিকে উত্তম চরিত্র ও আল্লাহ ভীতিতেও ছিলেন শ্রেষ্ঠ উপমা। তার সময়ের বেশিরভাগ ঐতিহাসিক তার মেধা প্রতিভার সাক্ষ্য দিয়েছে এবং পরবর্তী যুগের সাহিত্যের পাঠকরা তার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। আয়েশা বাউনিয়ার বেশিরভাগ গদ্য ও পদ্যের বিষয়বস্তু ছিল ইসলাম। তিনি তাসাউফের নানা দিক, আল্লাহ ও নবীর প্রশংসায় কবিতা ও গদ্য রচনা করেছেন। সাহিত্য সমালোচকদের দৃষ্টিতে উপমা ও অলঙ্করণ, ছন্দ ও তাল, সমৃদ্ধ শব্দ ভাণ্ডার ও ভাব ব্যক্ত করার ঐতিহ্যগত পদ্ধতির বিচারে তার কবিতা কালোত্তীর্ণ এবং বিস্ময়কর।
কবিতার আকাশে তার উড্ডয়ন ছিল এমন স্বপ্রতিভ যেন তিনি সমকালীন কবিদের উপর শ্রেষ্ঠত্ব অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আয়েশার সবচেয়ে জনপ্রিয় কাজ হলো তার আল ফাতা আল মুবিন ফি মাদ আল আমিন। এটি একটি 130 আয়াতের বাদিয়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়। এতে প্রায় 50 জন পূর্ববর্তী কবিদের উল্লেখ, আয়েশার শিক্ষার বিস্তৃতির ধারণা পাওয়া যায়। ইতিহাস ও জীবনী গ্রন্থগুলোতে আয়েশা বাউনিয়ার 25টির অধিক বইয়ের নাম পাওয়া যায়। হমিরিন আয়েশার 2টি বই আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন। তার কাব্যগ্রন্থগুলোর ভেতর আল ফাথুল মুবিন ফি মাদ্দিল আমিন এবং গদ্যের ভিতর ফাইজুল ফাজল ওয়া জামুস সামালকে শ্রেষ্ঠ রচনা মনে করা হয়। তার বই আল আসরার আল মুকনুনা ফি শারহ ইসমা আল্লাহ আল হাসানা, আল্লাহর নাম ব্যাখ্যা করার রহস্য, ইসলামী সুফিবাদে একটি ক্লাসিক হিসাবে বিবেচনা করা হয়। তিনি ওই বইতে আল্লাহর নাম এবং সেসব নামের আধ্যাত্মিক অর্থ নিয়ে আলোচনা করেছেন, সেই সাথে সুফি অনুশীলন ও বিশ্বাস সম্পর্কে তার নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লেখক নারী। আয়েশার বইগুলোর ভূমিকা থেকে জানা যায় ইসলামের নবীর প্রতি তার কতটা অগাধ ভালোবাসা ও ভক্তি ছিল। মোহাম্মদ জুবায়ের এবং ডক্টর মোহাম্মদ ইদ্রিস লোধির গবেষণায় দেখা গিয়েছে আয়েশা আল বাউনিয়া হয়তো প্রথম এবং সম্ভবত একমাত্র নারী যিনি এই বিষয়ে লিখেছেন। আয়েশা ইসলামের নবীর জন্য তার ধার্মিক ও সচেতন ভালোবাসাকে একটি কবিতায় এমনভাবে প্রকাশ করেছেন যা সবচেয়ে পরিণত পুরুষ কবিরাও করতে পারেননি। একই গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি কবিতা শুরুর আগে আয়েশা লিখেছেন যে আল্লাহ তাআলার অনুগ্রহ যে তিনি এই কবিতাগুলো লেখার সুযোগ পেয়েছেন। তার সময়কার একজন যোগ্য কবি হয়েও তার এই স্তুতি বাক্য মূলত এটাই প্রমাণ করে যে তার হৃদয় আয়নার মতো স্বচ্ছ ও পবিত্র। মৃত্যু। আয়েশা বাউনিয়া 21শে ডিসেম্বর 1516 খ্রিস্টাব্দে দামেস্কে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 56 বছর। আয়েশা শুধু একজন কবি ছিলেন না, একজন অনুশীলনকারী সুফিও ছিলেন এবং তিনি একজন পণ্ডিত এবং আধ্যাত্মিক শিক্ষক হিসাবে তার সময়ে ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। ধন্যবাদ।